আপনারা যারা অলরেডি ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, অতএব ভোটার কার্ডের জন্য আপনারা ফর্ম 6 পূরণ করে জমা দিয়েছেন আপনারা বিএলওর কাছে বা আপনি ফর্ম পূরণ করেছেন অনলাইনে। সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন যে আপনার যে ভোটার কার্ডের যে স্ট্যাটাস রয়েছে, অতএব আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন তার যে স্ট্যাটাস রয়েছে সেটা কি অবস্থা রয়েছে? আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে? নাকি কোন স্টেপে রয়েছে এবং তারপর আপনাকে কি করতে লাগবে? সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তো চ্যানেলে যদি আপনি ১ম বার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা দেখুন, ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে voters.eci.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে আসতে লাগবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করে আপনারা ডিরেক্টলি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, লগ ইন এবং সাইন আপ। তো আপনার কাছে যে অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন, এবং আপনার কাছে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপে ক্লিক করে আপনি বেসিক কিছু ডিটেলস দিয়ে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। তো আমি সিম্পলি এখানে আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, এর জন্য আমি সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে যা করতে লাগবে, আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার কাছে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাকে নিচে যে ক্যাপচাটি এখানে শো করবে সেই ক্যাপচাটি আপনাকে এখানে লিখে দিতে লাগবে। তো অবশ্যই মনে রাখবেন এই ক্যাপচাটি কিন্তু বারবার আলাদা হয়। তো আপনার কাছে যে ক্যাপচাটি শো করবে সেই ক্যাপচাটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো দেখুন, এই পেজটি যদি ওপেন হতে আপনার ফোনে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ডেস্কটপ মোড অবশ্যই এনেবল করে নেবেন। তো যখনই আপনি ভেরিফাই ক্লিক করবেন আপনার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেই ওটিপিটি আপনাকে এখানে লিখে দিতে লাগবে। তো ওটিপি আমার এখানে চলে এসছে, তো আমি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা সিম্পলি এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বলে যে বাটনটি এখানে আমরা ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব তারপর কিন্তু আমরা এখানে লগ ইন হয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন হয়ে গেছি। লগ ইন হয়ে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। তো দেখুন, যদি আপনার কাছে পিসি বা ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও দেখে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অল ইয়োর ফর্ম স্ট্যাটাস হেয়ার। তো আপনাকে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দিতে লাগবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে একটা রেফারেন্স নম্বর চাওয়া হবে। তো এই যে রেফারেন্স নম্বরটি, এই রেফারেন্স নম্বর কিন্তু আপনার কাছে যে ফর্মটি রয়েছে সেই ফর্মের কিন্তু উপরের দিকে রেফারেন্স নম্বরটি আপনি পেয়ে যাবেন। সেই রেফারেন্স নম্বরটি আপনাকে এখানে লিখতে লাগবে। তো রেফারেন্স নম্বরটি আপনাকে একদম সঠিকভাবে এখানে লিখতে লাগবে, ঠিক আছে। যদি আপনি এখানে কোনো রকমের ভুল করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এখানে রিপোর্ট নট ফাউন্ড বলে চলে আসবে। তো অবশ্যই আপনাকে আপনার যে রেফারেন্স নম্বর রয়েছে সেটা একদম সঠিকভাবে আপনাকে এখানে লিখতে লাগবে। তো রেফারেন্স নম্বরটি এখানে লিখে নেওয়ার পর আমরা এই সাবমিট বাটনে ক্লিক করে দেবো। যখনই আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব একটু আপনারা ধৈর্য ধরবেন, এবং আপনার সামনে কিন্তু আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে অলরেডি। দেখতে পাচ্ছেন রেফারেন্সের নম্বর এখানে দেওয়া রয়েছে, এবং এখানে যে নাম, যে সমস্ত ফর্ম 6 আমি এখানে সাবমিট করেছিলাম সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। সঙ্গে এখানে কারেন্ট স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এনরোল আপডেটেড। অতএব এই যে কার্ডটি, এই যে ভোটার কার্ডটি সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা এখানে এই যে অ্যারোটি রয়েছে এই অ্যারোতে আমরা ক্লিক করব। যখনই আমরা এই অ্যারোতে ক্লিক করব তারপর কিন্তু আমাদের সামনে সমস্ত ডিটেলস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি 5টি থেকে 6টি ধাপে আপনাদের যে কার্ডটি রয়েছে সেটা কিন্তু এখানে তৈরি হয়। তো সর্বপ্রথম আপনি যখন আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র সাবমিটেড বলে যে অপশনটি, এই সাবমিটেড বলে অপশনটি দেখাবে, এবং তারপর কিছুদিন পরে কিন্তু আপনার সামনে বিএলও অ্যাপয়েন্টেড দেখাবে। যখন আপনাকে বিএলও অ্যাপয়েন্টেড দেখাবে বা বিএলও অ্যাসাইন দেখাবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আপনি আপনার যে বিএলও রয়েছে তাকে গিয়ে কিন্তু অবশ্যই জমা করে আসবেন। যখন আপনি ফর্মটি জমা করে আসবেন তারপর কিন্তু কিছুদিন পরেই আপনাকে আপনাদের যে বিডিও অফিস রয়েছে অতএব ব্লক অফিস রয়েছে সেখান থেকে কল আসবে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনাকে যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি সেই ফর্মটি সাবমিট করেছেন সমস্ত ডকুমেন্ট আপনাকে দেখাতে লাগবে। দেখার পর কিন্তু ফিল্ড ভেরিফাইড এখানে কমপ্লিট হয়ে যাবে। ফিল্ড ভেরিফাইড কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু কিছুদিন পর আপনাকে আপনার যে ফর্মের স্ট্যাটাস রয়েছে সেটা দেখাবে। যদি আপনার ফর্মটি এখানে অ্যাকসেপ্টেড চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু একদম হয়ে যাবে। আর যদি এখানে রিজেক্টেড চলে আসে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার যে ফর্ম সেটা কিন্তু আবার পুনরায় সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি এটা কিন্তু এখানে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যখনই আপনার ফর্মটি অ্যাকসেপ্টেড দেখাবে তার কিছুদিন পরেই কিন্তু আপনি আবার স্ট্যাটাস চেক করবেন। আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু ইপিক জেনারেটেড দেখাবে। যখনই আপনার এখানে ইপিক জেনারেটেড দেখাবে তখন আপনি জেনে নেবেন আপনার যে ভোটার কার্ডের নম্বর সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই ভোটার কার্ডের নম্বরটি কিন্তু আপনি ইপিক হিসেবে ডাউনলোড করে রেখে দিতে পারেন, এবং সেই ইপিক দিয়ে কিন্তু আপনি সমস্ত রকম কাজ আপনি করে নিতে পারবেন। তারপরে এখন লাস্ট অপশন যেটা থাকবে দেখতে পাচ্ছেন নট ডিসপ্যাচ আন্ডার প্রিন্টিং, অথবা আপনার যে কার্ড
সেটা প্রিন্টিংয়ে রয়েছে এবং যখন সেটা প্রিন্টিং হয়ে যাবে আপনার যে কার্ড সেটা কিন্তু আপনাকে বাই পোস্ট অতএব আপনাদের পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে এবং তার যে রেফারেন্স নম্বর অতএব তার যে ট্র্যাকিং নম্বর সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে এবং সেইটা দিয়ে কিন্তু আপনি সেই আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেটিকে ট্র্যাক করে দেখে নিতে পারেন যে আপনার সেই কার্ডটি কতদূর পর্যন্ত এলো। তো এইভাবে কিন্তু আপনার যে ভোটার কার্ডের স্ট্যাটাস রয়েছে সেটা আপনি চেক করে নিতে পারেন। তো আপনার কি অবস্থা রয়েছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আর কোনো রকমের সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত রকম কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি যথাযথ চেষ্টা করব, তো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা পরবর্তীতে আরও কিন্তু নিত্য নতুন ভিডিও আসতে চলেছে যেগুলিকে দেখে কিন্তু আপনারা অবশ্যই অনেক কিছু আপনি ডকুমেন্ট সম্বন্ধিত বিষয় আপনি দেখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে।